ছিল আপনারও আমার জন্য কোনো মানুষকে একবার কোনো একটা কথা বলি সেটাই আপনার আমার জন্য যথেষ্ট হয়ে যায়। কিন্তু কখনো কখনো সময় আমরা পিতা হয়ে সন্তানকে একবার কোনো আদেশ করি না, তার কারণ বারংবার একটা বিষয়ের উপরে আদেশ করতে থাকি। তার কারণ হচ্ছে এটাই যে আমরা জানি যে একবার আদেশ করলে হয়তো তার উপর এই কথাটার উপর গুরুত্ব দিবে না, সেই কারণে কথার উপর তাকিদ দেওয়ার জন্য, জোর দেওয়ার জন্য, বিশেষত্ব বর্ণনা করার জন্য একের পর এক তাকে আপনার আদেশ করতে থাকে। কোন শিক্ষক কোন আপনার ছাত্রকে যদি কোনো কথার হুকুম দেয় তাহলে একবার নয় কয়েকবার বলে। এই রকম ভাবে থিওরি হচ্ছে এটাই যে আমরা একাধিকবার একই কথা বারবার বলতে চাই, এই কারণেই যে সেই কথার উপরে যেন গুরুত্ব থাকে, সেই কথাটার উপরে যাতে ওই যাকে আমি বলছি যে আপনার যে মুতাকাল্লিম যে আপনার তার সামনে অপবিষ্ট যাকে বলছে এই ব্যক্তি যাতে ভালোভাবে যেটা গুরুত্ব নেয়। এই রকম আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে নামাজের আদেশ দিয়েছেন। তো আল্লাহ তাআলা একবার দুইবার নয় 82 জায়গা থেকে 83 জায়গার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের আদেশ দিয়েছেন। প্রমাণিত হয় এটাই যে আল্লাহ তাআলা নামাজের কত বড় গুরুত্ব রেখেছেন যে বান্দারাকে একবার বললে হয়তো গুরুত্বটা কম হবে, দুইবার বললে গুরুত্বটা কম হবে। এই কারণে আল্লাহ তাআলা একাধিকবার নামাজের হুকুম দিয়ে আপনাকে আমাকে তালা করেছেন, হুঁশিয়ার করেছেন, বলে সাবধান হুঁশিয়ার, নামাজ হচ্ছে তোমাদের জন্য সমস্ত ইবাদতের মধ্যে আফজাল ইবাদত। অতএব এই কারণে একবার নয় দুইবার নয় বারংবার তোমাদেরকে নামাজের হুকুম দিয়েছি। এই রকম ভাবে আপনার আল্লাহ পাক রব্বুল আলামিন নবী বিষয়ে যখন বলতে গেলেন, নবীর মেহেরবান সম্পর্কে বলতে গেলেন, নবীর দয়া সম্পর্কে বলতে গেলেন, তা আল্লাহ একবার নয় একবার নয় বরঞ্চ দুইবার বললেন রউফুর রহিম, যে এই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার উপরে মেহেরবান বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নবীর আপনার তাকিদ দেওয়ার জন্য এইখানে সূরাতুত তাওবার 128 নম্বর আয়াতে আল্লাহ তাআলা তাকিদ দেওয়ার জন্য আপনাকে আমাকে এইখানে আপনার বলেন রউফুর রহিম। এই রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যিনি দয়ার নবী, মায়ার নবী, আপনারও আমার সমস্ত বিশ্ব জাহানের কুল কায়নাতের নবী পৃথিবীতে এসেছেন, আপনারও আমার জন্য মেহেরবান হয়ে এসেছেন, আপনার আমার জন্য দয়ার অবতার হয়ে এসেছেন, আপনার রহমতের ভান্ডার হয়ে এসেছেন। এই নবী মুস্তাফা আপনার আমার জন্য কেমন রহমতের ভান্ডার, কেমন দয়ার অবতার, কি রকম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার আমার উপরে মেহেরবান, এই বিষয়ের উপরে ইনশাআল্লাহুল আজিজ আলোকপাত করব। আজকের বর্ণনা এটাই যে বিশ্ব রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আপনার আমার উপরে কি রকম মেহেরবান, এটা আপনাকে আমাকে বুঝতে হবে। হে মুসলমান, পৃথিবীর প্রান্তরে কিতাব লিখতেছে এই পৃথিবীর সরজমিনে 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর পৃথিবীতে এসেছেন। সকল পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে হেদায়েত করার জন্য পৃথিবীতে পাঠিয়েছেন, আপনাকে আমাকে সুপথে প্রচলিত করার জন্য পৃথিবীতে পাঠিয়েছেন, আপনাকে আমাকে যাতে আমরা সত্যকে আমরা গ্রহণ করতে পারি, মিথ্যাকে বর্জন করতে পারি, আমরা যাতে হালালটাকে গ্রহণ করতে পারি, হারামটাকে বর্জন করতে পারি, আমরা যাতে জায়েজ কাজটাকে গ্রহণ করতে পারি, নাজায়েজ কাজটাকে বর্জন করতে পারি। এই সমস্ত বিষয়ে আল্লাহর পেহচান যাতে আমাদের হয়ে যায়, আল্লাহ তাআলাকে যাতে আমরা চিনতে পারি, আল্লাহর ইবাদতের যাতে আমরা উচ্চ স্থান লাভ করতে পারি, এই কারণে একাধিক পয়গম্বরকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন শুধু আপনারও আমার জন্য। হে মুসলমান, আজকে সমগ্র পয়গম্বর এসেছেন। প্রথম পয়গম্বর হলেন পৃথিবীর সরজমিনে প্রথম পয়গম্বর হযরতে আদম শফিউল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম শফিউল্লাহকে পৃথিবীতে পাঠালেন। পৃথিবীতে পাঠার পরে তেনার উম্মত দিলেন। উম্মত দেওয়ার পরে আপনারা সকলেই জানেন, তেনার উম্মত দেওয়ার পরে হে মুসলমান, একের পর এক তার উম্মতেরা কেউ তেনার কথা শুনেছে, কেউ তার কথা শুনেনি। হে মুসলমান, আদম শফিউল্লাহ আমরা সবাই জানি যে তিনি হচ্ছেন আমাদের প্রথম আদি পিতা। হে আদম শফিউল্লাহ তার উম্মতকে আপনার হেদায়েত করার জন্য ইসলামের বাণী প্রচার করলেন, ইসলামের বাণী প্রসার করলেন। কিন্তু মুসলমান, যখন কোন উম্মত আপনার বলা হয়েছে যে যখন কোন উম্মত কথা শোনেনি, যখন কিছু উম্মতেরা তাকে অপমান অপদস্থ করেছে, তাকে লাঞ্ছিত করেছে, নিপীড়িত করেছে, তখন হযরত আদম শফিউল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে হাত উত্তোলন করে সেই সমস্ত উম্মতের বরবাদির জন্য দোয়া করেছেন, তাদের ধ্বংসপ্রাপ্তর জন্য দোয়া প্রার্থনা করেছেন। আল্লাহ তাআলা হযরত তার নিজের খলিফার, নিজের আপনার নবীর দোয়া কবুল করে ওই সমস্ত উম্মতকে আপনার নাস্তানাবুদ করেছেন, পৃথিবী থেকে তাদের
তাদের আপনার সমস্ত আপনার তাদের চিহ্ন, তাদের আলামত, তাদের আপনার বলা হয়েছে যে মর্যাদা সমস্ত কিছুকে ধূলিসাৎ করে দিয়েছেন। এবার আমাদের দ্বিতীয় আদি পিতা, আমাদের প্রথম আদি পিতা হযরতে আদম শফিউল্লাহ, দ্বিতীয় আদি পিতা হযরতে নূহ আলাইহিস সালাম, হযরতে নূহ আলাইহিস সালামকেও আল্লাহ পৃথিবীতে প্রেরণ করলেন, তেনাকেও আপনার উম্মত দিলেন। তিনিও আপনার উম্মতদের মধ্যে আপনার ইসলামের প্রচার ও প্রসার শুরু করলেন। প্রচার ও প্রসার শুরু করতে করতে হযরতে নূহ আলাইহিস সালামের সবাই এনার উপরে ঈমান আনয়ন করলেন না, ঈমান গ্রহণ করলেন না। কিছু সংখ্যক মানুষ ঈমান গ্রহণ করলো, কিছু সংখ্যক মানুষ আপনার ঈমানটাকে আপনার ছেড়ে দিল, তেনাকে নিপীড়িত করলো, তেনার উপরে জুলুম করলো, অত্যাচার করলো। অবশেষে হযরতে নূহ আলাইহিস সালাম তেনার অত্যাচারীদের হাতে অত্যাচার হয়ে তেনাদের আপনার তিনি আপনার বেজার হয়ে আল্লাহ দরবারে হাত উত্তোলন করলেন, বলে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে আমাকে যে উম্মত দিয়েছো, অনেক উম্মত কথা শুনে, কিছু উম্মত কথা শুনে না, বলে শোনো শোনো আল্লাহ, এই সমস্ত উম্মত যারা আমাকে অপমান করে, যাকে আমাকে লাঞ্ছিত করে, যারা আমাকে নিপীড়িত করে, আমার কথা শুনে না, আল্লাহ তোমার দরবারে হাত উত্তোলন করে দোয়া প্রার্থনা করছি, এদেরকে ধ্বংস করে দাও। এ মুসলমান, হযরতে নূহ নবীর কথা আল্লাহ তাআলা শ্রবণ করলেন, কবুল ও মঞ্জুর করলেন। এরপরে কবুল ও মঞ্জুর করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন আপনার বৃষ্টি বর্ষণ করলেন, কিতাব লিখতেছে হযরতে নূহ আলাইহিস সালামের আপনার দোয়াটা কবুল হওয়ার পরে এমন ভাবে বৃষ্টি বর্ষণ হলো, আসমানের উপর থেকে বৃষ্টি পড়ে, জমিনের আপনার ভিতর থেকে বৃষ্টি উঠে, আপনার গাছপালা থেকে বৃষ্টি আপনার বর্ষণ হয়, গাছের পাতা থেকে, ফুল থেকে, ফল থেকে, গাছের কাণ্ড থেকে, গাছের শিকড় থেকে, যখন আপনার এইভাবে আসমান থেকে যখন আপনার বৃষ্টি আপনার পড়তে আরম্ভ হলো, তো এতটা বৃষ্টি হলো তার উম্মতের আপনার কোথায় যাবে? সমস্ত আপনার কোনো আপনার এইরকম জায়গা ছিল না যেখানে আপনার মানুষ কোনো আশ্রয় গ্রহণ করবে, কোনো আশ্রয় জনিত কোনো জায়গা ছিল না। মুসলমান তার উম্মতকে আপনার নাস্ত নাবুদ করলেন। এইভাবে আপনার একাধিক নবী পৃথিবীতে এসেছেন, সকল নবী নয়, বরঞ্চ তার মধ্যে বহু নবীর আপনার কথা তার উম্মতেরা শ্রবণ করেনি। আল্লাহ পাক রব্বুল আলামিনের আপনার দরবারে দোয়া প্রার্থনা করেছেন, আল্লাহ তাআলা নিজ কুদরতের দ্বারাতে তেনাদেরকে ধ্বংস করেছেন। সর্বশেষে আপনার নবী, আমার নবী, মায়ার নবী, রহমতের কান্ডার, দয়ার অবতার, শাহেনশাহে জিবাকার, মাদানিয়ে তাজদার, সাইয়্যিদ আবরার ওয়াখিয়ার নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসলেন। পৃথিবীতে আসার পরে তিনি ইসলামের প্রচার ও প্রসার করলেন। 40 বছর বয়সে নবুয়াত প্রকাশিত করার পরে, নবুয়াত লাভ করেননি 40 বছর বয়সে, বরঞ্চ নবী তো অনেক আগেই নবী ছিলেন, নবুয়াতের প্রচার করেছেন, নবুয়াতের প্রকাশ করেছেন 40 বছর বয়সে। আরবের সরজমিনে যখন নবুয়াতের প্রচার করলেন, নবুয়াতের প্রকাশ করলেন, হে মুসলমান, আজকে সমস্ত আপনার শহরে শহরে মক্কার সরজমিনে যখন নবুয়াতের প্রকাশ হতে থাকলো, অনেক মানুষ নবীর আপনার কলেমা পাঠ করলো, অনেক মানুষ নবীর কলেমা পাঠ করলো না। নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যখন তায়েফ নগরে ঢুকলেন, তায়েফ নগরে প্রবেশ করার পরে ইসলামের দাওয়াত দিচ্ছেন, ইসলামের প্রচার করছেন। হে মুসলমান, সেইখানকার মালদার ব্যক্তিরা, সেইখানকার আপনার কোটিপতি ব্যক্তিরা, যাদের হাতে মাল ছিল, সম্পদ ছিল, সম্পদের মালিকেরা আপনার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আপনার জুলুম করলেন, অত্যাচার করলেন, তেনাকে লাঞ্ছিত করলেন, তেনাকে অপমানিত করলেন। বলে শোনো শোনো হে মুহাম্মদ, আজকে আল্লাহ